যদি নিজেকে আদর্শবান শিক্ষক হিসেবে যদি গড়ে তুলতে চান, অবশ্যই বাচ্চাদেরকে সময় দিতে হবে। মাগরিবের পরে বসলে একেবারে 9টা ক্লাসে উঠি, জোহরের পরে বসলে আসরের সময় উঠি, আমার নীতি আছে, ক্লাসে ওঠা উঠি নেই। সকালে বসলে ফজরের পরে একেবারে সকালে নাস্তা ছুটি দৌড়, একবার শুনতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায় বাচ্চাদের একজন শুনতে, কারণ যে যেই মাকামাতে পড়বে সে সেই মাকামাতেই শোনাবে। একটা বাচ্চা তৈরি করা কি এত সহজ? আপনি 10 মিনিট 20 মিনিট শুই না আমকটা শেষ করে ফেলবেন, সেই বাচ্চাকে চিন্তা করবেন যে আপনার আন্তর্জাতিক পত্রিকা দেবেন, এত সহজ? এত সহজ সম্ভব না। আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আপনি যদি কিছু করতে চান আগে নিজেকে তৈরি করেন, নিজেকে বসার অভ্যাস করেন। অনেক ওস্তাদ আছে মাগরিবের পরে ক্লাসে বসে থাকতেই মনে চায় না, কি ভাই এরকম না? আমক্তার ভিতরে সবকের পাড়া উঠছে, একসাথে শুনে শেষ, শুনানি ছাত্র একটা পড়া শুনাইতে আসছে, এক পাশে আমক্তা এক পাশে শুনানি ছাত্র। একটা শুনানি বাচ্চা সে শুনে চলে যাবে, তার লোকমাগুলো ধরাই দেওয়া আপনার জন্য জরুরি না? তাকে আপনি আমক্তার সাথে সময় বাঁচানোর জন্য মাগরিবের পরে ঘুরবেন, কোনো কাজ নাই, সময় বাঁচানোর জন্য কি করলেন? একসাথে বাস ডাইলে চালে খিচুড়ি। খিচুড়ি কি খিচুড়ি ভাই? আপনি কি খিচুড়ি বানাইতেছেন? জগা খিচুড়ি। ওনা খিচুড়ি বানাইতে হলে একজন একজন শুনতে হবে। মাগরিবের পরে সময়টাকে কাজে লাগাইতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে। যদি নিজেকে আদর্শবান শিক্ষক হিসেবে যদি গড়ে তুলতে চান, অবশ্যই বাচ্চাদেরকে সময় দিতে হবে। তাহলে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।